আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মারফত ইংলিশ টিচিং সেন্টার পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য রাজশাহী বোর্ড 2026 এর ট্যাগ কোশ্চেন এনেছি। আশা করছি তোমরা এর মধ্য দিয়ে ট্যাগ কোশ্চেন শিখে যাবে। তো শুরুতেই দেখো যে সেন্টেন্সটি আছে, বলছে যে দ্য বিউটি অফ এ মনলিট নাইট ইজ ওয়ান্ডারফুল। জ্যোৎস্নাত রাতের সৌন্দর্য খুবই বিস্ময়কর। তো সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কি? আছে। তো ট্যাগের নিয়ম হচ্ছে সেন্টেন্সের শুরুতে অক্সিলারি ভার্ব, সেন্টেন্সের শুরুতে নিয়ে যাওয়ার পরে এনটি যোগ করব। এরপরে সাবজেক্ট দিব। সাবজেক্টটা আমাদের কি? দ্য বিউটি অফ এ মনলিট নাইট। মনলিট নাইটের সৌন্দর্য মানে জ্যোৎস্নাত রাতের সৌন্দর্য, এটা একটা বস্তু, এই জন্য আমরা ইট দিলাম। তারপর সেন্টেন্সটা আসো, কি বলছে দেখো, ইট চার্মস আস অল। এটি আমাদের সব সময় মুগ্ধ করে। তো এই সেন্টেন্সটাই অক্সিলারি কোনো ভার্ব নেই, প্রিন্সিপাল ভার্ব আছে। এই ভার্বের পরে একটা এস আছে। তো কোন ভার্বের পরে যদি এস বা এস থাকে, ট্যাগ কোশ্চেনের 2 নম্বর নিয়ম আমি মনে করি এটা, এই এস বা এস থাকলে সেন্টেন্সে আমরা ডাজ দেব। যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মানে কোনো নট এরকম কিছু নাই, এজন্য আমরা দিলাম এনটি ডাজন্ট, আর সাবজেক্ট আমাদের ইট আছে, আমরা ওটা দিয়ে দিলাম। তারপর সেন্টেন্সটাই লক্ষ্য করো, বলছে যে হাউ বিউটিফুল দ্য মনলিট নাইট ইজ। জ্যোৎস্নাত রাত কতই না সুন্দর। এই সেন্টেন্সে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তো অনেক সময় আমাদের স্টুডেন্টের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে এর মধ্যে সেন্টেন্সের মধ্যে খুঁজে পেলে যে ভার্ব কোথায়, অক্সিলারি ভার্ব কোথায়। আসলে এক্সক্লামেটরি সেন্টেন্সে ভার্ব থাকে একেবারে লাস্টে। তুমি ওই লাস্টে থেকেই ভার্বটা গ্রহণ করো, তারপরে এন্টি যোগ করে দাও। ইজেন্ট আর সাবজেক্ট হচ্ছে দা মনলিট নাইট। তো মনলিট নাইট হচ্ছে বস্তু, এজন্য আমরা ইট দিয়ে দিলাম। তারপর সেন্টেন্সটা লক্ষ্য করো, এই যে নোবডি ফিলস কোল্ড ইন এ মনলিট নাইট। বলছে যে কেউই জ্যোৎস্নাত রাত্রে বিরক্ত বোধ করে না। তো এই সেন্টেন্সে লক্ষ্য করো, ফিলস এ এস আছে। এস থাকলে আমরা জানি, কিছুক্ষণ আগে আমরা করে আসলাম এখানে যে এস থাকলে ডাজ হয়, কিন্তু এখানেও ডাজ হবে, কিন্তু আমরা এই নোবডির জন্য দে নিব, সাবজেক্ট হিসেবে নোবডির জন্য দে নিব। আর দে নিলে কখনো এই সেন্টেন্সের সাথে কখনো ডাজ হয় না, তখন হয়ে যায় ডু দে। এখন প্রশ্ন হলো যে নট দিলাম না কেন? কারণ সেন্টেন্সের মধ্যে নো আছে, নো বডি আছে, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে, এই জন্য আমরা এখানে নটটা দিলাম না। পরের সেন্টেন্স লক্ষ্য করো, এটা খুব ইন্টারেস্টিং একটা সেন্টেন্স আমি মনে করি। কেন একটু লক্ষ্য করো, ইভেন এমনকি লিটল ইনসেক্টস ফ্লাই হিয়ার এন্ড দেয়ার। তো এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই, আছে হচ্ছে ফ্লাই, হচ্ছে একটা ভার্ব আছে। তো ফ্লাই ভার্বটি ভি1, ভার্বের 1 নম্বর ফর্ম। তো ভার্বের 1 নম্বর ফর্ম হলে আমরা জানি যে ডু হয়। সেন্টেন্সের মধ্যে নেগেটিভ কোনো শব্দ আছে কি? হ্যাঁ, একটা সেন্টেন্স লিটিল মনে হচ্ছে যে নেগেটিভ শব্দ। হ্যাঁ, আমরা বলেছিলাম যে লিটিল বা ফিউ এগুলা থাকলে নেগেটিভ অর্থবোধক প্রকাশ করছে। কিন্তু এই জায়গাটায় যে বিষয়টি লক্ষ্য করার, সেটা হচ্ছে এমন লিটিল ইনসেক্টস। লিটিল ইনসেক্টস মানে নাবোধক অর্থ প্রকাশ করছে না, ছোট ছোট কিছু পোকামাকড়ের কথা বলছে। ভালো করে লক্ষ্য করো, লিটিল ইনসেক্টস মানে হচ্ছে ছোট ছোট পোকামাকড়। তো ছোট ছোট পোকামাকড় দিয়ে কখনো তোমার হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করছে না, যার কারণে এখানে এই লিটিল এর অর্থ নেগেটিভ না, এজন্য আমাদের এখানে নট হবে। তারপরে ছোট ছোট পোকা, তো ছোট ছোট পোকামাকড় তো আর একটা না, অনেকগুলো, এই জন্য আমাদের দে হবে, যার কারণে আমরা অ্যান্সার করলাম ডোন্ট দে। এই যে এইভাবে আমরা তোমাদের উত্তর দিয়ে সহায়তা করতে চাচ্ছি, একটু হলেও যে তোমরা উপকৃত হও, উপকার পাও। নিয়মিত তুমি আমাদের সাথে আমাদের চ্যানেলে ক্লাস করতে থাকো। তোমরা যদি ক্লাস করতে থাকো, ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেনে তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি কোনো ট্যাগে সমস্যা থাকে, আমাদের কমেন্ট বক্সে জানাও, এবং আমাদের ভিডিও কেমন লাগে সেটাও জানাও। ঠিক সেই প্রত্যাশায় আজকে তোমাদের জন্য এই পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম।